ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা ম্যাকাউট ইউনিভার্সিটি রিলেটেড। তোমাদের যে অনগোয়িং এক্সাম চলছে ইভেন্ট সেমিস্টারে, তো অলরেডি এক্সাম সবার শুরু হয়ে গেছে। তো অনেকেই আছো যারা এক্সাম দিতে দিতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছো, ঠিক আছে? তো আমি কিছু স্ক্রিনশট পেয়েছি এবং আমার বন্ধুরা বা আমার যারা সাবস্ক্রাইবার তারা কিছু স্ক্রিনশট আমাকে পাঠিয়েছে টেলিগ্রামে। তো আমি সেগুলো দেখে আমি দেখলাম তাদেরকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করার থেকে এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক, তাহলে সবাইকে একবারে আনসারটা দেওয়া হবে। তো বিভিন্ন ধরনের এখানে তোমরা প্রবলেমের কথা শেয়ার করেছো আমার সাথে। তো দেখো, অনেকের ক্ষেত্রে যেমন লগ ইনে একদম ইনিশিয়াল স্টেজে লগ ইনে যেমন প্রবলেম হচ্ছিল, ঠিক আছে? তো যখনই দেখবে তোমাদের লগ ইনে প্রবলেম হচ্ছিল, তোমরা তোমাদের নেট কানেক্টিভিটিটা একবার চেক করে নেবে। আর যে কথাগুলো বলছি সবাই একটু ভালো করে শুনবে, প্রথম থেকেই বলছি, তোমাদের যেগুলো বলছি তোমাদেরই ভালো হবে। তো তোমাদের কোনো ধরনের, সেটা মোবাইল হোক বা ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, কোনো ধরনের আপডেট চলছে কি না বা আপডেটে কোনো কিছু বসানো আছে কি না সেটা একবার দেখে নেবে। তো আপডেটগুলো কিন্তু তোমরা বন্ধ করে রাখবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের যে মোবাইল ডেটা থেকে যদি তোমরা করো তাহলে কিন্তু সব ডেটা কিন্তু শেষ হয়ে যাবে। আর যারা গুগল ক্রোম থেকে, সেটা ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক বা মোবাইল হোক, গুগল ক্রোম থেকে যারা করবে, মানে এক্সামটা যারা দেবে, গুগল ক্রোম যেন একদম লেটেস্ট ভার্সন হয়, ঠিক আছে? তাছাড়া অনেকের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে। আর যখনই দেখবে ইনিশিয়াল স্টেজে লগ ইন হচ্ছে না, সঙ্গে সঙ্গে তোমাদের যে অনলাইন যে নাম্বার আছে অনলাইন এক্সামের, ওখানে ম্যাকআউট পোর্টালের ভিতরে, স্টুডেন্ট পোর্টালের ভিতরে যে নাম্বার দেখবে দেওয়া আছে, অনলাইন এক্সাম হেল্প, ওই নাম্বারের সঙ্গে সঙ্গে তোমরা কল করবে, দেখবে কিছুক্ষণ পর তোমাদের ঠিক হয়ে যাবে। আদারওয়াইজ হচ্ছে তোমাদের কলেজ অথরিটির সাথে, মানে তোমাদের ডিপার্টমেন্টাল যে এইচওডি আছে তার সাথে কথা বলবে, ঠিক আছে? মানে তোমরা কিন্তু সময় নষ্ট করবে না, জাস্ট আমার এইটুকুই বলার। ওকে, তো দেখো, এখানে যেমন প্রথম যে স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ, একজন পাঠিয়েছে যেখানে কি বলছে যে তার সে অলরেডি খাতা সাবমিট করেছে, সাবমিট করার পরে তার এই ধরনের জিনিস দেখিয়েছে। এটা অবশ্য লাস্টের দিকে একদম প্রথমে স্ক্রিনশটটা আসলো তাই বললাম। তো বেসিক্যালি হচ্ছে ম্যাকআউট যে তোমার লগ ইন পোর্টাল, এটা দুটো প্যারালাল অ্যাক্সেস করা যায় না, ঠিক আছে? যে কোনো একটা জায়গা থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে। তো এখানে সেই জন্যই বলছে ডেস্ট্রয় প্রিভিয়াস সেশন অ্যান্ড প্রসিড। তো যে কোনো জায়গা থেকে তোমার যদি লগ ইন থাকে সেটাকে আগে ডেস্ট্রয় করতে হবে, দেন তুমি নতুন জায়গায় লগ ইন হতে পারবে, ঠিক আছে? ওকে, চলো এখানে দেখো কি বলছে। এখানে একজন আমাকে স্ক্রিনশটটা পাঠিয়েছে, বাট প্রপারলি যদিও বোঝা যাচ্ছে না। এর এক্সাম দিতে দিতে ফ্লুইড মেকানিক্সের এক্সাম চলছিল। তো এক্সাম দিতে দিতে দেখো এই ধরনের ইনস্ট্রাকশনগুলো কন্টিনিউয়াসলি পপ আপ মেসেজ আসতেই থেকেছে, ঠিক আছে? তো প্লিজ ওবে দ্য এক্সাম ইনস্ট্রাকশন, এলস ইউর টেস্ট উইল বি স্টপ নেভিগেটিং অ্যাওয়ে ফ্রম দ্য টেস্ট উইন্ডো, এলস ইউর টেস্ট উইল বি স্টপড, এবং ভ্যারিয়াস এরকম ধরনের অনেকগুলো পপ আপ মেসেজ, বিভিন্ন কোনোটা হচ্ছে ব্লু কালারে, কোনোটা হচ্ছে তোমার অরেঞ্জ কালারে, এইভাবে কন্টিনিউয়াসলি আসতে থেকেছে। তো বলে রাখি, এগুলোর জন্য ভয়ের কোনো কারণ নেই, এগুলো সিস্টেম জেনারেটেড মেসেজ। ওকে, সিস্টেম জেনারেটেড নোটিফিকেশান, এগুলো কন্টিনিউয়াসলি আসতে থাকে, ঠিক আছে? এইবার তোমরা যখন, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যে জায়গাটা এক্সাম দিতে বসবে যেন সেটা প্রপার লাইটেনিং যেন হয়। আর যদি তোমরা ঘরের মধ্যে থাকো, লাইটটা জ্বালিয়ে নেবে, মুখটা যেন প্রপারলি বোঝা যায়। আর খুব বেশি ওই টাইমে মুভ করবে না, খুব বেশি নয়েজ যে জায়গাটায় ক্রিয়েট হচ্ছে সেই জায়গায় তোমরা থাকবে না। নেট কানেক্টিভিটি বারবার বলছি যেন প্রপারলি থাকে, ওকে? আর কনস্ট্যান্টলি নিচের দিকে তাকিয়ে কিছু একটা করছো, যারা ল্যাপটপ বা ডেস্কটপে পরীক্ষা দিচ্ছ, এটা করবে না। অনেক সময় মানে ওদের সিস্টেম যেহেতু খুব ডেভেলপড সিস্টেম, তো সেক্ষেত্রে অনেক সময় ডিটেক্ট করতে পারে যে হয়তো তুমি নিচে মোবাইলে সার্চ করছো বা বই দেখে লিখছো। তো সেই জন্য জাস্ট নর্মালি যেরকম থাকে ঠিক নর্মালি সেরকম থাকবে, একদম বিষয়টা একদম ক্যাজুয়াল একটা বিষয়, মানে অতিরিক্ত চাপ নেওয়ারও কিছু না। বাট কোনো জায়গায় দেখা গেল উইন্ডোজ থেকে অনেকক্ষণ তুমি মুখটা সরিয়ে নিয়ে আছো, খালি গায়ে বসে আছো, তো সেক্ষেত্রে তোমাকে দেখবে বারবার এই ধরনের মেসেজগুলো দিতে থাকবে। এগুলো ভয়ের কিছু না, জাস্ট যে জিনিসগুলো বললাম বেসিক কিছু ফান্ডামেন্টাল ইনস্ট্রাকশন ফলো করলি, আর কিচ্ছু দরকার নেই। ওকে, চলো নেক্সট। এখানেও দেখো একই ধরনের, অলরেডি বলেছে একই জিনিস, এখানেও অলমোস্ট একই ধরনের জিনিস বলেছে, মানে মেনলি এইগুলোই সমস্যা হচ্ছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যারা হয়তো দেখা গেল আমাকে প্রশ্ন করেছিলে যে অর্ধেক পরীক্ষা দেওয়ার পর যদি আর নেট কাজ করছে না, বা হঠাৎ করে দেখা গেল পাওয়ার
অফ হয়ে গেল ডেস্কটপের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কী করব? তো ওদের ক্লাউড স্টোরেজে, ঠিক আছে, ওটা অটোমেটিক সেভ থাকবে এবং যতটা তুমি করেছো ততটাই তোমার আনসার দেওয়া কমপ্লিট, ঠিক আছে, তুমি সেটাই ধরে নেবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এখানে যেমন দেখো এই জায়গাটা পেপার সাবমিশন কমপ্লিটলি, আচ্ছা এটা মানে কমপ্লিটলি সাবমিশন হয়ে গেছে এটা নর্মালি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে স্টুডেন্ট যারা তোমরা পরীক্ষা দিচ্ছ 15 মিনিটস আগে এবং পরে তোমাদের কিন্তু এখানে বলেই দিয়েছে, দেখো যে স্টুডেন্টস আর অ্যাডভাইস টু রিপোর্ট 15 মিনিটস বিফোর অ্যান্ড স্টার্ট দেয়ার এক্সামিনেশন নট লেটার দ্যান 15 মিনিট, মানে এক্সাম স্টার্ট হওয়ার 15 মিনিট পরে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এক্সামে কিন্তু অ্যালাউ করা হবে না। আর একটা প্রশ্ন আমাকে করেছিলে দুজন, যে টেক ব্রেক কতবার নেওয়া যাবে? তোমরা মাল্টিপল টাইমস টেক ব্রেক নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু টেক ব্রেক নিলে কি হবে, তোমাদের টাইমটা ওয়েস্ট হবে, লগ ইন করবে, এই যে নেট কানেক্টিভিটি কেমন থাকবে না থাকবে, তো সেই জন্য চেষ্টা করবে যে তোমাদের যদি টয়লেট বা বাইরে কোথাও যেতেই হয় এমার্জেন্সি কাজে, তো সেটা জাস্ট একবার বা না যাওয়ার চেষ্টা করবে ওই ডিউরেশনের মধ্যে। ওকে, তো এইগুলোই হয়তো, আরও কিছু কোয়ারিজ হয়তো ছিল, হয়তো এই মুহূর্তে কি বলবো যে আমার মাথায় নেই। তো যাই হোক, তোমাদের যদি আরও কিছু প্রবলেম যদি এসে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে। ওকে, আর ডেসক্রিপশন বক্সটা চেক করো, তোমাদের ম্যাকআউট রিলেটেড অনেক ভিডিও আমি বানাই, যেগুলোর আমি প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। চলো, আজকের ভিডিও এই পর্যন্তই।